Welcome to Noor and Rizq, where we recite, understand, and reflect upon the Holy Quran, one surah at a time. Today, we begin our journey with the opening chapter, Surah Al-Fatiha. أعوذ بالله من الشيطان الرجيم আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ কাছে আশ্রয় প্রার্থনা করছি I seek refuge in Allah from Satan the accursed বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি In the name of Allah, the most compassionate, the most merciful. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল জগতের প্রতিপালক All praise is due to Allah, Lord of all the worlds. আলহামদু অর্থ শুধু প্রশংসা নয়, এর মধ্যে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং সম্মানও অন্তর্ভুক্ত। তাই এই আয়াত আমাদের শেখায় যে সব ধরনের প্রশংসা, কৃতজ্ঞতা ও মহিমা একমাত্র আল্লাহরই প্রাপ্য। রব্বুল আলামিন অর্থ আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের প্রতিপালক। মানুষ, জিন, ফেরেশতা, প্রাণী, উদ্ভিদ এবং যা কিছু তিনি সৃষ্টি করেছেন। তিনি শুধু সৃষ্টি করেননি, বরং প্রতিটি সৃষ্টিকে লালন পালন, রিজিক প্রদান এবং পরিচালনা করেন। রিফ্লেকশন। আজ 1 মিনিট সময় নিয়ে ভাবুন, আজ আপনি কোন কোন নিয়ামতের জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ? কৃতজ্ঞতা মানুষকে আল্লাহর আরও নিকটবর্তী করে এবং হৃদয়ে প্রশান্তি আনে। আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম পরম করুণাময়, অসীম দয়ালু। আমরা জানলাম আল্লাহ সকল জগতের রব, কিন্তু তিনি কেমন রব? তিনি কি রাগী বা কঠোর? না, তিনি অত্যন্ত দয়ালু। আর রহমান মানে তিনি সবার জন্য দয়ালু। আর রহিম মানে মুমিনদের জন্য তার দয়া চিরস্থায়ী। তার প্রতিটি সৃষ্টি দয়ার চাদরে ঢাকা। আল্লাহর রহমত তার রাগের চেয়েও বড়। আপনি নিজেকে যতই অসহায় মনে করেন না কেন, জেনে রাখুন আল্লাহর দয়া আপনার প্রতিটি নিঃশ্বাসের চেয়েও আপনার কাছে বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক। ইংলিশ ওনার of the day of judgment. স্টোরি টেলিং তাফসীর। তিনি দয়ালু, কিন্তু তিনি ইনসাফকারী বা বিচারক। কিয়ামতের দিন প্রতিটি মানুষ তার কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবে। সেদিন দুনিয়ার কোনো ক্ষমতা কাজে আসবে না, শুধু আসবে আমাদের নেক আমল। রিফ্লেকশন। বিচার দিবসের কথা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিটি কাজ যেন সততা ও নিষ্ঠার সাথে হয়। এই সচেতনতা আমাদের জীবনে শৃঙ্খলা আনে। আল্লাহ আমাদের সহজ বিচার দান করুন। ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনারই সাহায্য চাই। এটি আমাদের এবং আল্লাহর সম্পর্কের মূল ভিত্তি। আমরা টাকা বা খ্যাতির গোলাম নই, আমরা সেই সত্তার গোলাম যিনি সব কিছু সৃষ্টি করেছেন। যখন আমরা বলি একমাত্র আপনারই সাহায্য চাই, তখন আমরা আমাদের অহংকার ত্যাগ করে আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করি। রিফ্লেকশন। আপনার হৃদয়ে আজ সবচেয়ে বেশি কিসের চিন্তা? মনে রাখবেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়াই হলো সবচেয়ে বড় শক্তি। ইয়া আল্লাহ, আমাদের সাহায্য করুন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ দেখান। এটি কোরআনের সবচেয়ে বড় দোয়া। আমরা হয়তো ঈমান এনেছি, কিন্তু এই পথে অটল থাকা এবং প্রতিনিয়ত সঠিক পথে চলা আল্লাহর সাহায্য ছাড়া অসম্ভব। আমরা চাই সেই পথ যা সরাসরি আল্লাহর দিকে নিয়ে যায়। রিফ্লেকশন: ঈমান কখনো বাড়ে, কখনো কমে। তাই প্রতিবার যখন আপনি এই আয়াতটি পড়েন, আপনার সমস্ত হৃদয় দিয়ে আল্লাহর কাছে অটল থাকার শক্তি চান। আমিন। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। তাদের পথ যাদের আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যারা আপনার ক্রোধের শিকার এবং যারা পথভ্রষ্ট। আমরা সেই সব মানুষের পথ চাই যাদের আল্লাহ ভালোবেসেছেন, নবী, সিদ্দিকিন এবং সৎকর্মশীলরা। আমরা তাদের পথ থেকে বাঁচতে চাই যারা সত্য জেনেও তা অগ্রাহ্য করেছে অথবা যারা না জেনে পথ হারিয়ে ফেলেছে। ভালো মানুষের সাথে চলাফেরা করুন। এই পথ হয়তো মাঝে মাঝে একাকী মনে হতে পারে, কিন্তু মনে রাখবেন, আপনার আগে অনেক মহান মানুষ এই পথে হেঁটেছেন। আপনি একা নন। আলহামদুলিল্লাহ। আমিন। ইয়া আল্লাহ, আমাদের এই প্রার্থনা কবুল করুন। নূর অ্যান্ড রেজেকের এই প্রথম পর্বে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সূরা আল ফাতিহার এই আলোচনা আপনার হৃদয়কে আলোকিত করবে। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।